ফাইনালি লঞ্চ হয়ে গেল ইয়ামাহা R3 2025 এডিশন। বাংলাদেশে বাইকের সিসি লিমিট বাড়ার পর আমরা বাইকাররা এই R3 বাইক নিয়ে অনেক বেশি আগ্রহী, অপেক্ষায় অনেকে রয়েছি যারা R3 বাইক পারচেস করব। সো আমরা আজকে কথা বলবো ইয়ামাহা R3 2025 এডিশনটা নিয়ে। দেখতে পাচ্ছেন কয়েকটা কালার লঞ্চ করে দিছে ইয়ামাহা। এখানে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে এবং হেডলাইটের ডিজাইনটা পরিবর্তন করা হয়েছে, ডিআরএলটা পরিবর্তন করা হয়েছে। সো চলেন আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিই। তাই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এরকম নতুন আপডেট বাইকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ওকে, সর্বপ্রথম আমি এটা ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল 321 সিসির ইঞ্জিন এবং এটা হচ্ছে 4 স্ট্রোক ডুয়েল সিলিন্ডার ইঞ্জিন। সো পাওয়ার আউটপুট তো অবশ্যই বেটার পাবেন। এটার থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাচ্ছেন 41.43 বিএইচপি 10,750 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 29.5 নিউটন মিটার 9,000 আরপিএম। বাইকটার সাসপেনশন হিসাবে আপসাইড ডাউন সাসপেনশন পাচ্ছেন। ফ্রন্টের টায়ারটা পেয়ে যাচ্ছেন 110 সেকশনের এবং ফ্রন্ট থেকে দেখতে বাইকটিকে অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন মিটার কনসোলটা যদি দেখাই, ফুল ডিজিটাল মিটার রয়েছে, এটা টিএফটি মিটার না। আর এখানে 3 পার্ট হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। আর বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, যার থেকে আপনারা 20 মতো মাইলেজ পেয়ে যাবেন। আর এখানে স্পিরিট সিট রাখা হয়েছে। রাইডারের সিটটা যথেষ্ট ওয়াইড, বাট পিলনেরটা ছোট একটা সিট রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এলইডি টেল লাইট, এলইডি ইন্ডিকেটর এখানে পেয়ে যাচ্ছেন, ফুল এলইডি প্যাকেজ। আর এখানে টায়ারটা রেয়ারে পেয়ে যাচ্ছেন 140 সেকশনের টিউবলেস টায়ার, বাট এখানে 150 দিলে ভালো হতো। যত ওয়াইড টায়ার থাকবে তত কর্নারিং করে বাইকটা দিয়ে অনেক মজা পাওয়া যাবে। এবং R3-র সাথে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন, মনস্টার এডিশন। এটা আর কি MotoGP এর মতোই আর কি মডিফাই করা। আর এই সাইডে একটা R9 রয়েছে, আমি যদি একটু দেখাই, ইয়ামাহা R9। এটার কালার কম্বিনেশন এবং R3-র নতুন এডিশনের কালার কম্বিনেশন প্রায় সিমিলার এবং বডি ডিজাইন কিটের ফিনিশিংও প্রায় সিমিলার। আর এখানে ব্লু কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনার কাছে কোন কালারটা ভালো লাগছে সব থেকে বেশি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে ব্লু কালারটা দেখে খুবই ভালো লাগতেছে, রেসিং ব্লু এডিশন এটা। এবং বাইকটার ওয়েটও অনেক বেশি, এটা ওয়েট হচ্ছে 169 কেজি। যেহেতু বাইকটা ওভার স্পিডিং করবেন অনেকেই, সো এটার ওয়েট যত থাকবে তত এটার স্টেবিলিটিটা ভালো থাকবে। আর এটার সিট হাইটটা বলতে আমি ভুলে গেছি, সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার। আর ওভারঅল আপনাদের কাছে এটার বডি ডিজাইন নতুন এডিশনটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটা বাংলাদেশে আসতে অবশ্যই লেট হবে। আমি যে আপনাদের ভিডিও বা যে ইনফরমেশনটা দিচ্ছি এটা হলো ব্যাংককে ইয়ামাহা লঞ্চ করেছে। এই ভেরিয়েশনটা বাংলাদেশে আসতে আরো অনেক লেট হবে, কারণ ইন্ডিয়াতে যে R3টা বর্তমানে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে R3 যদি লঞ্চ হয় তাহলে ওইটা আগে আসবে, ওই ভেরিয়েশনটা। তারপরে এটা আরো 2-1 বছর পরে বাংলাদেশে আসতে পারে। আর বাংলাদেশে আসলে এটার প্রাইসটা আরো অনেক বেশি হাই হবে, এটা স্বাভাবিক। আর এই বাইকটা যদি বাংলাদেশে লঞ্চ হয়, আমার কাছে যেটা মনে হয় ইয়ামাহা এটার প্রাইস রাখতে পারে 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মতো এটার প্রাইস হতে পারে। এটা আমার পার্সোনাল মতামত। আপনার কি মতামত, কত টাকা প্রাইস হতে পারে, আপনার প্রেডিকশন কত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে আমার কাছে ওভারঅল বাইকটা এই এডিশনটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা যারা বাইক লাভার রয়েছি, ইয়ামাহা R3 বাইকটা অনেকেরই পছন্দের, অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন যে বাইকটা বাংলাদেশে আসলেই কিনবেন। বাট বাংলাদেশে বাইকটার প্রাইস অনেক বেশি হাই হবে, এটা স্বাভাবিক। আপনারা যখন বাইকটা লঞ্চ হবে তখন বুঝতে পারবেন যে এটা প্রাইসটা কতটা হাই। তবে ওভারঅল বাইকটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই নতুন এডিশনটা। এটার বডি ডিজাইন, কালার কম্বিনেশন, এর পাশাপাশি এটার যে ইঞ্জিনের স্পেকটা খুবই পাওয়ারফুল ইঞ্জিন হবে বোঝাই যাচ্ছে। আর আপনারা যদি কেউ ইউজার রিভিউ দেখতে চান অবশ্যই ইউটিউবে ইউজার রিভিউ দেখতে পারেন। তারপরে টপ স্পিডের রিভিউ আছে, সেগুলোও দেখতে পারেন। ওভারঅল বাইকটা খুবই ভালো লেগেছে আমার কাছে। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে ইয়ামাহা R3 2025 মডেলের আপনাদের একটা ডিটেলস ধারণা দেওয়ার ট্রাই করলাম। এরকম আপডেট বাইকের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।